বিপিন নুরুল হক নূরকে আমি সাধুবাদ জানাই। ওই কিছু যুগ উপযোগী সিদ্ধান্ত নিছে, যেগুলোর জন্য গরিব মানুষ অনেক উপকৃত হবে। ওর গলাচিপা উপজেলার এই যে দখলদার যারা আছে, এই যে চোর বাটপারসিটা, তাদের উদ্দেশ্যে ও কি খুশি এটা দিছে দেখেন। চরের যার দলিল আছে সে জমি ভোগ করবে, আর যে সমস্ত জমিগুলো একশোনা লিজ দেওয়া হয় ইউনো কিংবা ডিসির থ্রুতে, সেই জমিগুলো আপনারা বিএনপি গণ অধিকার পরিষদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আপনারা লিস্ট করে দেবেন, যে ভূমিহীন তাকে যেন দেয়, যে যার জমি আছে, যার অর্থ আছে, যে সম্পদশালী ব্যবসায়ী, সে যেন চরের জমি না পায়। এবং এই যে আমাদের বিভিন্ন জায়গায় মাছ ধরতে গেলে আপনার ওই যে ব্যাট জাল দেয়, ওইগুলো নাকি ইজারা দেওয়া হয়। এখন থেকে এই সমস্ত এই ব্যাট জালের এই সামান্য মাছের জায়গা এগুলো করে ইজারা দেওয়া হবে না, এগুলো ওপেন থাকবে। জাল যার জলা তার, যাদের জাল আছে তারা মাছ ধরবে, এখানে কোনো ইজারা হবে না। আমরা বলেছি এই যে গলাচিপার মানুষের দীর্ঘদিনের এই যে খেয়াঘাট নিয়ে অভিযোগ, নির্বাচন আগে আমরা বলেছিলাম, তখন আমরা অফিসিয়াল আমরা কিছু করতে পারি নাই। এই সিদ্ধান্তটা আমাদের শরীয়তপুর 3-এর নুরুদ্দিন মিয়া অপু ভাই, মাননীয় হুইপ, এবং কি শরীয়তপুর 2 আসনের শফিকুর রহমান কিরণ, ওনার দুজন নীতি বার্ত। যেমন আমাদের গোসাইট উপজেলায় এরকম পুরাই চর, আমাদের উপজেলার গোসাইট উপজেলারই চর। এখানে অনেক মানে মানুষ আছে জাল বাই, তারপরে গরিব মানুষ আছে মানে এই যে খাস জমিতে চাষবাস করে খায়। আওয়ামী লীগের আমলে খাস জমি দখল করে আওয়ামী লীগের নেতারা খাইতো, খায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারপরে বালু উত্তোলন করে খাইতো, তারপরে আওয়ামী লীগ পলায় গেছে। তারপরে এই জাল্লাগ বিষয়টায় গরিব মানুষ আমাদের যারা বাইরা গরিব, এই যে নুরু বের জালের কথা বললো, এই বের জাল্লাদের কাছ থেকে টাকা নিয়ে, মাথার বাড়িতে টাকা নিয়ে এদেরকে ফতুর করছে। এরা যে টাকা দিত ওই যে আওয়ামী লীগের না থাকো, ওই টাকাও তুলতে পারে নাই। তারপরে এই যে চরের লিসের যে বিষয়টা, এই বিষয়টা আওয়ামী লীগের নেতাকর্মীদের অহরহ ছিল। এটা বিএনপির কিছু বহিষ্কৃত নেতা অথবা কিছু ফাজিল এরা এই কাজগুলো করতো। তো আমাদের শরীয়তপুর নুরু যে এই সিদ্ধান্তটা নিচ্ছে, বিশেষ করে ইজারাটা, আমাদের দেশে ইজারার নামে আমাদের গোসাইট উপজেলা গরিব মানুষের যারা ট্রলার চালায় এদের মাথার বাড়িতে টাকা নেই। আমাদের শরীয়তপুরে মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন মিয়া অপু ভাই এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারতেন। আশা করি ওনার দৃষ্টি আকর্ষণ করেছে, উনি এই সিদ্ধান্তটা গ্রহণ করবেন। এবার শফিকুর রহমান কিরণ সাহেবের কথাটা বলি। ওনার নড়িয়া উপজেলায় বিশাল চর আছে। আমাদের শরীয়তপুরের ভিতরে সর্ববৃহৎ ইলিশের বাজার হয়েছে নড়িয়া উপজেলা। তো নড়িয়া উপজেলায় শফিকুর রহমান কিরণ সাহেবের যে এলাকা, এখানে উনি চাইলে এই পদক্ষেপটা নিতে পারেন। ওনার এই উপজেলা তো এই অপকর্মগুলো হয়। তো আমি আশা করি নুরুদ্দিন মিয়া আহমেদ অপু ভাই ও শফিকুর রহমান কিরণ সাহেবকে দৃষ্টি আকর্ষণ করব যে ভাই আপনারা জনগণের সেবা করতে চাইছেন, গরিব মানুষের সেবা করতে চাইছেন, ঠিক না? তাহলে গরিব মানুষের সেবা করতে যদি আয়া থাকেন, তাহলে আপনারা এই ইজারা নামের অবৈধ টাকা উত্তোলন, তারপরে চরদহল, তারপরে এই যে বেরজাল, আমাদের দেশে বলা হয় এটাতে গছি জাল, এই গছি জাল লাগাতে কাছে টাকা পয়সা নিয়ে মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলে গরিব মানুষগুলোকে ফুতুর করে দেয়, আর একদল অসাধু লোক মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এইসব অপকর্মগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। আপনাদের জন্য শুভকামনা।